আরে দেহ, ও বাবু, ও কলা গাছে ছবি তুলতেছেন কেন? কেন? ছবি তুললে কি কোনো অসুবিধা হবে? না না, অসুবিধের কথা আমি কিছু কই নাই। আমি কইছি কি, কলা গাছের ছবি আবার মানুষ তোলে নাকি? ও, ভিডিও বানাবেন, বুঝতে পারিছি। ও, আমরা আজকাল দেখি তো, মোবাইলে দেখতে পাই অনেক মানুষই ভিডিও বানাই হে বিভিন্ন জিনিস দিয়ে। তা ভালো, তা ভালো, তোলেন তোলেন, সুন্দর করে তোলেন। তা আমি কিছু কথা কই আপনার, এই দেখেন, ওই কলা গাছটায় যে ঠ্যাঙা দিয়ে রাখিছে, ঠ্যাঙা মানে গোজা, ওই মোচাটা লম্বা হয়েছে না, অনেক ভার হয়ে গেছে, এরপরে কলা পড়বে নে, কলা পড়লে আরও ভার হবে নে, জ্বরে বাতাসে ভেঙে পড়তে পারে, তাই ওকে ফেলা দেয়া হয়েছে। কলার মোচাটা কি বড় হয়েছে, এটা গিয়ে হচ্ছে কি কলা বলেন দিন? ও, জানেন না? এটা কাঁচকলার মোচা। কলা কত রকমের হয়, বিচি কলা, সবরি কলা, মর্তমান কলা, কাঁঠালি কলা, তারপরে এইটা যেমন কাঁচকলা, সিঙ্গাপুরি কলা, লাল কলা, নীল কলা, কলার আর শেষ নেই, কলায় কলায় 16 কলা হয়ে গেছে। কলার মতন উপকারী জিনিস আর কিছু নেই। যত অনুষ্ঠান হয় টিফিনে রাখবেন কলা আর ডিম। কলার উপকারিতার কথা আর কি কব? হ্যাঁ, আপনি তো জানেন, সব ডাক্তারবাবুরা কি কয় জানেন? এটা একটা আয়রন সমৃদ্ধ খাবার। তার মানে আয়রন বাড়ে, ওইসব ওষুধ ট্যাবলেট খাইয়ে তো বেশি লাভ হয় না। হ্যাঁ, আমরাও জানি সেটা লাভ হয় না, তাও খাই দোকানের থেকে কিনে। কিন্তু এইসব জিনিস খালি কিন্তু আমাদের শরীরে অনেক রোগ ব্যাধি কম হবে। বাজারে যাবেন, এরম মোচা আনবেন, কাটিয়ে নিয়ে আসবেন, বাড়িতে গিন্নি কাটতে পারবে না, ওই হাতে দেখবেন কষ লেগে যাবে। তারপরে একটু চিংড়ি মাছ দিয়ে রান্তি কবেন, ওরে কি সুন্দর স্বাদ আসবে নে। আহা রে, চিংড়ি মাছের কি ভালো লাগবে নে কদিন।